দেবদা, এটা কি করে ফেললে তুমি? এত বড় সর্বনাশটা কিভাবে করে দিতে পারলে তুমি? হ্যাঁ, কিছু কন্টেন্ট ক্রিয়েটর তোমাকে একটু বিক্রি করে খাচ্ছিল, পয়সা রোজগার করছিল, আজকে সকাল থেকে বা গতকাল রাত্রিবেলা থেকে শুরু করেছিল, সবার ভাতটা মেরে দিলে তুমি। এটা কিন্তু ঠিক হলো না। একটুখানি তোমাকেও নেগেটিভলি বিক্রি করতে দাও, না হলে এদের ভাত জুটবে কি করে, এদের পেটে খাবার জুটবে কি করে বলো তো? হ্যাঁ, এরম ভেস্তে দিলে হয়? আলটিমেটলি তো ভেস্তে দিয়েছো। এই ভিডিওর শুরুটা একটু অন্যরকম ছিল। দেখো, আমি একটা কথা বলি। শরৎ মিউজিক বেঞ্চেস ন্যাচারালি রাজনৈতিক বিষয় নিয়ে কথোপকথন খুব একটা করে না। এর আগেও দেবদার বিভিন্ন সময় নানান রকম রাজনৈতিক পোস্ট, সেই সম্পর্কিত ভিডিও করতে পারলে অনেক ভিউজ পেতাম, হয়তো কিছু টাকা পয়সা রোজগারও হতো। বাট আমরা কখনোই সিনেমা অঙ্গনটা থেকে ছেড়ে খুব একটা বেরোতে চাইনি, যে কারণের জন্য আমরা খুব একটা রাজনৈতিক বিষয় নিয়ে কথোপকথন করিনি। দেবদাকে কেন্দ্র করে দু একটা ভিডিও আমাদের চ্যানেল থেকে আছে, যেগুলো আমি তো করিনি, কিছু হয়তো তোমাদের সৃঞ্জয়দা করেছে, খুব রেয়ার সেটা। বাট আজকে এই বিষয়টা নিয়ে তো কথা বলতেই হবে। ও মা গো, কেন দেবদা গতকাল দিল্লিতে গেলেন? ও মা গো, আজকে কেন কালীঘাটে দেবদা এবং শুভেন্দুদাকে একসঙ্গে, শুভেন্দুদা বলছি, শুভেন্দু অধিকারীকে একসঙ্গে দেখতে পাওয়া গেল? ও মা গো, ওনারা একসঙ্গে কোলাঘাটে মিটিং করতে গেলেন? ও মা গো, দেবদা তো তাহলে নতুন যে রাজনৈতিক দলটি এলো সেটাতেই জয়েন করে গেছে। এই নিয়ে কত রকমের কত কিছু সোশ্যাল মিডিয়া জুড়ে চললো। আমার শুধুমাত্র সেই সব কন্টেন্ট ক্রিয়েটারদের জন্যই আক্ষেপ হচ্ছে এমনটা নয়, সেই সকল মিডিয়া চ্যানেলগুলোর জন্যও খুব আক্ষেপ হচ্ছে, যারা গতকাল থেকে দেবদাকে বিক্রি করে খুব পয়সা কামাবে ভেবেছিল। কিছুটা বোধহয় কামাতে পারলো, কিন্তু সবকিছুকে জল ঢেলে দিয়েছে দেবদা আজকে এই কোলাঘাটের মিটিংটা থেকে বেরিয়ে। ওপেনলি সাংবাদিকদের সামনে বলে দিয়েছে যে দেবদা যে রাজনৈতিক দলটায় এতদিন ছিলেন, সেই রাজনৈতিক দলটাতেই তিনি আছেন। এবং এই যে নতুন করে একদল বলছে না নতুন তৃণমূল কংগ্রেস, এই নতুন তৃণমূল কংগ্রেসেও দেবদা যুক্ত হচ্ছেন না। আর উল্টো দিকের যে দলটি আছে, মানে যারা এখন পশ্চিমবাংলায় ক্ষমতায় আছেন, তাদের দলে যোগ দেওয়ার তো প্রশ্ন একেবারেই ফু মেরেই উড়িয়ে দিয়েছেন। দেবদা বলেছেন যে তিনি মমতা ব্যানার্জির সঙ্গেই ছিলেন, মমতা ব্যানার্জির সঙ্গেই তিনি থাকবেন। এই ব্যাপারটাকে একেবারে ক্লিয়ারলি জানিয়ে দিয়েছেন। নিশ্চয়ই আপনাদের কাছে এরকম কিছু ইন্টারভিউজ লিখিত আকারে বা ভিডিও আকারে নিশ্চয়ই এর পরবর্তীতেও আপনারা দেখতে পাবেন। বাট আমি দেখলাম এটা নিয়ে নানান জায়গায় খবর হয়ে গেছে। তো সবকিছু ধোঁয়াশা কিন্তু ফাইনালি কেটে গেল। ঠিক আছে? অনেকেই এটা বলছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে এখনকার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে আজকে দেবদার একটি মিটিং ছিল, হয়তোবা তাদের মিটিং হয়েছে। কারণ দেবদা ঘাটালের মানুষ। দেবদা প্রথম থেকে এটা টার্গেট করে রেখেছিল যে ঘাটালের মাস্টার প্ল্যানটা করেই ছাড়তে হবে, এবং সেটার জন্য কিন্তু প্রচুর চেষ্টা দেবদা নিজের তরফ থেকে করে গেছে বা এখনো করছে। হয়তোবা নতুন মুখ্যমন্ত্রীর কাছেও এই আর্জিটাই দেবদা রেখেছেন যে ঘাটালের মাস্টার প্ল্যানটা যেন হয় সেই দিকটা একটু নজর রাখবেন। তো এই কেন্দ্রিক মিটিং হওয়াতে অসুবিধের কি আছে? অসুবিধের তো কিছু নেই। এইটাকে কেন্দ্র করে লোকজন কত রকমের কত কিছু বানিয়ে দিল। হ্যাঁ, সব থেকে বড় কথা, দেবদা কিন্তু এখনো এমপি পদেই আছেন। এমপি পদ তিনি এখনো পদত্যাগ করেননি, সাংসদ পদেই আছেন। দেবদা এমন একজন মানুষ না, মানুষটার ব্যবহার এত ভালো। আমরা গত দিনেও দেখে এসেছি, বিগত দিনগুলোতে দেবদার সিনেমায় যে বিরোধী দল সেই সময় যারা ছিলেন, অনেক রকম অ্যাক্টর অ্যাক্ট্রেস কাজ করেছেন যারা বিরোধী দলের হয়ে কাজ করতেন। মিঠুন চক্রবর্তীকে আমরা দেবদার সঙ্গে দেখতে পাইনি কেন? আমরা রঘু ডাকাতের রূপা গাঙ্গুলিকে কাজ করতে দেখতে পাইনি কেন? দেখতে পেলাম কারণ দেবদা বরাবরই এটা মেনে এসেছেন, শিল্প অঙ্গন সিনেমা অঙ্গনের মধ্যে কোনো রাজনৈতিক বিষয়পত্র ঢুকবে না, মানে ওটা ঢুকবে না। দেবদা এটাকে মেনটেন করেছেন। তো এটা একেবারেই ক্লিয়ার যে দেবদা অন্য কোনো দলে যুক্ত হচ্ছেন এই কথাটা একেবারেই ভুল। ইনফ্যাক্ট এই যে নতুন তৃণমূল কংগ্রেস করে যে ব্যাপারটা আমরা ঘটতে দেখছি, সেটাতেও দেবদা নেই। মমতা ব্যানার্জিকে রেসপেক্ট করেন, ওই রেসপেক্টের জায়গাটা থেকে মমতা ব্যানার্জির সঙ্গেই দেবদা আছেন, এটা তিনি জানিয়ে দিয়েছেন। ভবিষ্যতে কি হবে না হবে পরেকার কথা। এখন যেটা হচ্ছে সেটা দেবদা জানিয়ে দিয়েছেন। আমি তাই ভাবছিলাম, দেবদা এ ধরনের মানুষ নন। দেবদা এমন মেন্টালিটির মানুষ, নয়তো রাজনীতি একেবারে ছেড়ে দেবে।
আর নয়তো পুরোনো মানুষগুলোকে এত তাড়াতাড়ি ভুলে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যাওয়ার মানুষ তো দেবদা নয়। এটা আমার মনে হচ্ছিল কোথাও গিয়ে। যাই হোক, সেটাই সত্যি হয়েছে দেখে ভালো লাগলো। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।